আজ দুপুরে একদম স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। সমস্ত সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর এখানে ধনেপাতার চাটনি বানিয়েছি, আর বানিয়েছি বিট ভাজা আর ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি। এখানে ঝোলের জন্য সব রকম সবজি কেটে নিয়েছি, তার মধ্যে সিম, ফুলকপি, পেঁপে, বেগুন, মটরশুঁটি, গাজর, সজনের ডাঁটা, বিনস, আর এখানে আলু আর কাঁচকলাটাকে জলে ভিজিয়ে রেখেছি। পেঁপের তরকারির জন্য আলু পেঁপেটাকে কেটে ধুয়ে রেখেছি। সমস্ত সবজিগুলো কেটে রেখে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, এখন সেগুলোই ছাদে রোদে দিয়ে দিচ্ছি। আজ তো রবিবার মানে পুরো সপ্তাহে জামা কাপড়গুলোকে কেচে রাখতে হবে। আমার শনি আর রবিবার ছুটি থাকে, তাই শনিবারে অন্য কাজগুলো সেরে রাখি আর রবিবারে জামা কাপড়গুলো কাচি। এই সপ্তাহে একটু ফাঁকা ছিলাম বলে কালকে সৌরভেরগুলো কেচে নিয়েছি। এবার একেবারে স্নান করে এলাম রান্না করতে। দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি, একটাতে পেঁপে আলু সেদ্ধ করতে দিলাম আর একটাতে বিট ভাজতে দেবো। পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে এই পেঁপের তরকারিটা ছোলা দিয়ে করব। ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, আর একটা যদি চিংড়ি মাছ দিয়ে হয়, চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। বিটগুলো কেটে মা জলে ভিজিয়ে রেখেছিল, এখন আরেকবার ভালো করে ধুয়ে লাল জলটা বের করে দিয়ে সর্ষের তেল গরম করে ভাজতে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে প্রথমে বিটটাকে সেদ্ধ করে নেব। 2-4 বার ঢাকা দিয়ে বিটটাকে নাড়তে থাকলেই বিটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বিটের যে জলটা আছে ওই জল দিয়েই বিটটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর আর ঢাকা দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে হালকা করে নেড়ে নেড়ে ভাজলেই হবে। পেঁপেটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, এখন ওই কড়াইটা আবার ধুয়ে নিয়ে বসিয়ে দেব। তারপর সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, সাথে দেবো একটু 5 ফোড়ন। তারপর ওই ভেজানো ছোলাটা দিয়ে মিনিট 2 ভাজবো। তারপর দেবো পেঁপেটা দিয়ে এবার এখন কষাতে থাকবো। এই সময়ও পেঁপেটা কিন্তু ঢেকেই কষবো। দেখুন বিটটা আমার প্রায় 80% ভাজা হয়ে গেছে। এখন একদিকে সাইড করে দিয়ে ফোড়নটা দেবো। ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, আর কিছু লাগবে না। এটাকে একটু ভাজা করে তারপর ওই বিটের সাথে মিশিয়ে নেব। যে কোনো ভাজাতে পরে ফোড়ন দেবেন, দেখবেন অনেক বেশি টেস্ট হয়। আরও কিছুক্ষণ বিটটাকে ভাজতে থাকবো। এদিকে পেঁপেটাও দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু আদা জিরের বাটা দেব। এবার আদা জিরের বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে ঢাকা দিয়ে। আর কিছু লাগবে না, সামান্য একটু ওই বাটনা ধোয়া জলটা দিয়ে দিলেই হবে। দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে আমার পেঁপের তরকারিটা হয়ে যাবে। ধনেপাতা চাটনির জন্য মা এখানে শিলনোড়াতে ধনেপাতাটা বেটে নিচ্ছে। আর আমার এদিকে দেখুন 2টো তরকারি হয়ে গেছে। ভাজাটাও কমপ্লিট, পেঁপের তরকারিটাও কমপ্লিট। 2টো তরকারি এক এক করে নামিয়ে নেব। এবার একদিকে ভাত বসিয়ে নেব, আর যেই কড়াইতে বিট ভেজেছিলাম ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়িকে লাল লাল করে ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু হাতে বানানো বড়ি, এগুলো আমার পিসি শাশুড়ি মা প্রত্যেক বছর আমাদের জন্য পাঠান। বড়িগুলো তুলে নিয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেবো। তারপর যে সবজিগুলো ভাজতে বেশি সময় লাগে সেগুলো আগে দেবো। ফুলকপি আর পেঁপেটাকে আগে দিলাম, একটু নুন দিয়ে এটাকে এখন ভাজবো। ঢাকা দিয়ে মিনিট 3-4 ভাজলে ফুলকপিটা একটু নরম হয়ে আসবে, তখন দেবো আলু আর কাঁচকলাটা দিয়েও ঢাকা দিয়ে মিনিট 3-4 ভাজবো। আলু আর কাঁচকলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে দেবো গাজরগুলো, সাথে কেটে রাখা সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো। সজনে ডাঁটা ছিল না বাড়িতে, মাত্র 2 পিস সজনে ডাঁটা ছিল, ওটাকেই কেটে এখানে দিয়ে দিয়েছি, না হলে শুকনো হয়ে যাচ্ছিল। এগুলো মিনিট খানেক ভাজার পর বাকি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। এটাকে এখন ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সমস্ত সবজিটা নরম হয়। একটু নুন দিয়ে দিলাম উপর থেকে, যাতে উপরে যে সবজিগুলো দিয়েছি তাড়াতাড়ি নরম হয়ে যায়। মা ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সমস্তটা বেটে দিয়েছে, নুন চিনিও দিয়ে দিয়েছে। আমি একটু লেবু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন সবজিটা প্রায় কিন্তু নরম হয়ে এসছে। প্রত্যেকটা সবজি কিন্তু এইভাবে ভাজতে 80% নরম হয়ে যাবে। তারপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে সমস্তটাকে আরও কিছুক্ষণ কষাবো। সমস্ত সবজি থেকে রস বেরিয়ে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আদা জিরের বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে 2-1 মিনিট নেড়ে কিছুটা কোচানো ধনেপাতা দিয়ে নেব। দিয়ে 2-1 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেব। এটা একদম কিন্তু ঝোল খেতেই ভালো লাগবে, তাই বেশি করে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে বড়িটা দেবো। যেহেতু ভাজতেই সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। অল্প একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্স করে নেব, তারপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।